2025 সালের 21 জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় স্কুলের শুধু শিক্ষার্থীদের মধ্যে মৃত্যু হয় 28 শিশুর। এর সঙ্গে যুদ্ধ বিমানটির পাইলট, স্কুলটির শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের মৃত্যু যোগ করলে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ায় 36 জন। ভয়াবহ এই বিমান দুর্ঘটনার পরপরই 9 সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করা হয়। 3 মাসেরও বেশি সময় ধরে তদন্ত শেষে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ওই তদন্ত রিপোর্ট জমা দেয় কমিশন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিবিসি বাংলা তার এক প্রতিবেদনে এর বিস্তারিত তুলে ধরেছে। বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম গত বছর 21 জুলাই আনুমানিক দুপুর 12:30টার দিকে FT-7 BGI বিমান নিয়ে তার প্রথম একক ফ্লাইট পরিচালনা করেন। আর দুপুর 1:11:59 বিমানটি বিধ্বস্ত হয়। কোনো কারিগরি ত্রুটি না থাকার পরেও ঠিক কী কারণে বিমানটি হঠাৎই বিধ্বস্ত হলো সে ব্যাপারে বাহিনীটিও তদন্ত করেছে। প্রতিবেদনে বিমানটির ফ্লাইট ডেটা রেকর্ডার বা FDR এর তথ্য বিশ্লেষণ করে বলা হয়, বিমান চলাকালে ইঞ্জিনের অবস্থা, হাইড্রোলিক সিস্টেম ও কন্ট্রোল সিস্টেম থেকে কোনো ওয়ার্নিং সিগন্যাল পাওয়া যায়নি। কিন্তু বিমানটি বেস থেকে ফাইনালে পাক নেওয়ার সময় মাত্র 4 সেকেন্ডের ব্যবধানে ব্যাংক অ্যাঙ্গেল 59 ডিগ্রি থেকে 65.3 ডিগ্রিতে বৃদ্ধি পায়। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ অ্যাটাক অতিক্রম হওয়ার পর বিমানটি স্টল কন্ডিশনে চলে যায়। পরে পাইলট চেষ্টা করেও ব্যাংক অফ অ্যাঙ্গেল কমিয়ে বিমানটিকে আর নিয়ন্ত্রণে আনতে পারেননি। ফলে ক্রমাগত উচ্চতা হারিয়ে বিমানটি বিধ্বস্ত হয়। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি লেফট টার্ন করতে যাচ্ছিল ল্যান্ডিং করতে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিও থেকে বিমানটি বিধ্বস্ত হওয়ার পূর্বে বিমানের উইন্ডশিল্ডে একটি কালো দাগ দেখা যায়। এই কালো দাগ পাখি বা উড্ডীয়মান কোনো বস্তুর আঘাতে হতে পারে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। তার পরপরই পাইলট নিয়ন্ত্রণ হারায়। বিশেষজ্ঞরা জানান, পাখি বা উড্ডীয়মান কোনো বস্তুর এই আঘাত পরিহার করতেই হয়তো পাইলট তৎক্ষণাৎ কন্ট্রোল স্টিক টেনে বিমানের গতিপথ পরিবর্তন করার চেষ্টা করেন, যার ফলে হঠাৎ ব্যাংকিং কোণের অস্বাভাবিক বৃদ্ধির ঘটনাটি ঘটে থাকতে পারে। এটিসি রেকর্ড পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদনে বলা হয়, দুপুর 1:12:48 শুধুমাত্র একটি ইজেক্ট কমান্ড পাওয়া গেছে। বিমান বাহিনীর অভ্যন্তরীণ রিপোর্টের বরাতে তদন্ত কমিশনের প্রতিবেদনে বিমান দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের অনিয়মিত উড্ডয়ন প্রশিক্ষণকে উল্লেখ করা হয়েছে, যার ফলে বিমানটির নিয়ন্ত্রণে নিহত পাইলট সঠিক ও কার্যকর প্রতিক্রিয়া দেখাতে পারেননি। দুর্ঘটনায় বিধ্বস্ত FT-7 BGI বিমানটি রক্ষণাবেক্ষণের ইতিহাস পর্যালোচনা করে তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটির কারিগরি রক্ষণাবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী করা হয়েছিল। বিবিসি বাংলার প্রতিবেদনে এইসব তথ্য উঠে আসে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার খুব অল্প সময়ের মধ্যেই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের পর আগুনের শিখার আকার কমে এলেও তীব্রতা যথেষ্ট বেশি ছিল। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভবনটিতে একটি মাত্র বের হওয়ার পথ বা সিঁড়ি ছিল। বিমানটি বিধ্বস্ত হয়েছে ঠিক সেই সিঁড়ির সামনেই, যে কারণে প্রাণহানি বা হতাহত বেশি হয়েছে। তদন্ত কমিশন হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানে ব্যবস্থা নিতে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল। ABM আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।